नूर तू सब रिश्ते नाते हंसते तोड़ दूं बस तुझसे दिल का रिश्ता जोड़ दूं। ক্যারে নগার সোলপলরা ক্যাঙ্কা আসু শুনলাম হেনি তোমাকে রে নগাত নাকি একটা নতুন পার্ক হচ্ছে। তার দেরি না করে চলে গেলাম সেই পার্কের নাম হচ্ছে হইচই পার্ক। পার্কটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। তো পার্কটা মূলত অবস্থিত খুলিশাগুড়িতে, নওগাঁয়। যারা নওগাঁর স্থানীয় তারা তো জানেই যেটা কোথায়। তো যাই হোক, দেরি না করে ঘুরতে চলে গেলাম। এখানকার টিকিট মূল্য ছিল জন প্রতি 20 টাকা। তো ঢুকেই ফার্স্টে আপনার হাতের ডান দিকে এরকম একটা ফটো সেশনের জায়গা পাবেন। তারপর যে টিকিট কাটা হলো সেটার একটা অংশ দিয়ে লটারি সিস্টেম করা। তো এই পার্কটা মূলত গেটটা আমাদের গোদাগাড়ি সাফিনা পার্কের মতো, প্লাস নওগাঁর যে জলিল পার্ক আছে ওইটার মতোই লাগছে। এখন অ্যাভারেজ পার্কগুলো একটা আর একটার কপি করে। তো এখানে আমি টিকিটে আমার নাম নাম্বার লিখে দিচ্ছিলাম, দেন ওইটা ড্রামের মধ্যে দিচ্ছিলাম। সবাই তাই করতেছিল। তো এটার নাকি ড্র সন্ধ্যার দিকেই হবে। তো আমরা ওয়েট করছিলাম, তারপরও দেখতে পাইনি ড্র কখন হয়েছিল নাকি। আর ভাগ্য এত ভালো না যে লটারিতে কিছু পেয়ে যাব। তো যাই হোক, এখানে হালকা পাতলা স্ন্যাপ করে নিচ্ছিলাম। এরপর আপনাদের দেখাবো আরও কী আছে। তো এইখান থেকে সামনে জায়গা যতটুকুই দেখা যায় সেই সবগুলা বাচ্চাদের খেলার খুব সুন্দর সুন্দর একটা জিনিস আছে, যেমন কি যে বিভিন্ন রাইডগুলো আছে ভালোই। তো এইখানে বাম দিকে কর্নারে একটা স্টেজে এখানে ডান্স প্রোগ্রাম হচ্ছিল। তো ওইখানে যিনি নাচতেছিল ওনাকে দেখতে পুরাই হিরো আলমের মতো। অ্যান্ড অলরেডি একবার হিরো আলম আসছিল বাণিজ্য মেলাতে। তো ওই থেকে আমি ভাবছিলাম যে হয়তো বা এখানেও আসছে, কিন্তু গিয়ে আসলে দেখি যে না, হিরো আলম না, বাট ওরকমই জেরক্স কপি। তো ওইখানে আর বেশিক্ষণ না থেকে আমরা আর একটু সামনে আগাই। তো সামনে এখানে একটা মূর্তিকে ঘিরে একটা ছোট পুকুর টাইপস করছিল। তো এই মূর্তিটা পুরাই কপি করছে হচ্ছে নাটোরের যে গ্রিন ভ্যালি পার্ক আছে ওইটার মতো। ডানা পার্কেও মেবি এরকম একটা আছে, প্লাস রাঙ্গামাটিতেও এরকম আমি একটা দেখেছিলাম। তো যাই হোক, তো এখান থেকে আমি একটু পানি নিচ্ছিলাম, হাত ধুচ্ছিলাম। তো এইখান থেকে আমরা আবার সামনের দিকে আগাই। মানে আমার চিন্তা ভাবনা যে পুরো পার্কটা আমি ঘুরে দেখব। পার্কটা এখনও অত কিছু হয়নি, কারণ সদ্য নতুন হয়েছে, উদ্বোধন হয়েছে, শুধু কিছু মূর্তি আর রাইড। তবে আরও অনেক প্ল্যানিং আছে, যেগুলো হলে হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো তারপর আমরা এখানে একটু বসে বসে টাইম পাস করতেছিলাম। তারপর অপেক্ষা করলাম লটারির জন্য, কিন্তু সেটার হলো না। তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে আসছিলাম। আর ভাইরে ভাই, নওগাঁতে এত গরম, আর ওই দিন এত গরম আসলে বলার মতো না। রাজশাহীতে যেটুকু গরম ছিল ভেবেছিলাম নওগাঁতে হয়তো বা একটু কম হবে, কিন্তু নওগাঁও কোনো অংশে কম না, নওগাঁতেও সেই পরিমাণের গরম। তো এটা ছিল রাতের ভিউ, সব কিছু লাইটিং একদম ঝাক্কাস যেটা আর কি। তো যেহেতু গরম, সো একটা লাচ্ছি খাইতে খাইতে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।